আমার ভরে গেছে। এর আগে যে পুজোতেই ছিলাম সেই পুজো অসাধারণ ছিল, নিউ স্টার ক্লাব, এবং এখন পানপুর বালকবৃন্দ, সেগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু পুরাণে আছে। আজকে মায়ের কাছে আমরা বলি কালী কালী মহাকালী, কালীকে কালো রাত্রিকে ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণের অবস্থিত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল একে ক্রিয়েশন। আমরা কিন্তু আজ চলে এসেছি পানপুরের নৈহাটি পানপুরের কালী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা অলরেডি এখানে উপস্থিত হয়ে গেছি। দেখতে পাচ্ছ দূরে লাইটিং দেখা যাচ্ছে। আস্তে আস্তে পাশে কল্যাণী রোড, সবাই খুব সাবধানে এখানে আসবে। এদিকেও লাইটিং রয়েছে। প্রচুর ভিড়, কারণ এখানে আজকে উপস্থিত হবেন আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী শোভনদেব চ্যাটার্জি মহাশয়, এবং তার সঙ্গে থাকবেন বাংলা চলচ্চিত্রের একজন স্টার জুন মালিয়া মহাশয়, এবং ইনি অবশ্যই আমাদের মেদিনীপুর সদরের বিধায়িকা। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর দেখতে হবে এখানকার লাইটিং দেখা যাচ্ছে। এদিকেও লাইটিং রয়েছে, দারুণ করেছে, দারুণ সত্যি। সবাই এখানে চলে এসো দেখতে, পানপুর বালকবৃন্দের প্যান্ডেল দেখতে সবাই চলে এসো। ওপাশেও দেখা যাচ্ছে, এর মধ্যেও ভেতরেও আরও অনেক কিছু আছে, আমরা ঢুকলে দেখতে পাবো। প্যান্ডেলটা কিন্তু এখানে এত সুন্দর করেছে, এত সুন্দর, সবাই চলে এসো। আরও বহু মানুষের ভিড়, অলরেডি বহু মানুষ এখানে চলে এসেছে। আমরা আসার আগে বহু মানুষ এখানে ভিড় করে ফেলেছে। এবারে আস্তে আস্তে দেখি ভিতরের দিকে এখানে স্টেজ দেখা যাচ্ছে। এই স্টেজেই হয়তো ওনারা আসবেন। দারুণ লাইটিং, সুন্দর একটি গেট করেছে। এই হচ্ছে পুজোর ভিতরে আস্তে আস্তে প্রবেশ করা যায়। মঞ্চ, এখানে একটা অ্যাম্বুলেন্সেরও শুভ উদ্বোধন হবে। আমাদের জগদ্দল বিধানসভার সোমনাথ শ্যাম মহাশয় এখানকার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করবেন। প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে উপস্থিত হবেন আমাদের সবার প্রিয় শোভনদেব চ্যাটার্জি মহাশয়। হয়তো তার খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না আমাদের, আশা করছি। তবুও দেখা যাক কতক্ষণ সময় নেয়। আমরা তো উপস্থিত হয়েছি, তার ব্যান্ড পার্টি দিচ্ছি।
বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, তাদের সকলকেই আমরা স্বাগত জানাই। পঞ্চমীতে আমরা নতুন বস্ত্র তুলে দেব সেই সমস্ত প্রান্তিক মানুষদের হাতে যাদের আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন অথবা দারিদ্রতা যাদের নিত্য সঙ্গী, এইরকম মানুষদেরকে আমরা পানপুর বালক বৃন্দের পক্ষ থেকে তুলে দেব নতুন বস্ত্র। আসুন, প্রতি মাতেই মা থাকে, এই মনে করি আমরা দেবী মায়ের আরাধনা করি। শুধু মাটির মূর্তিতে নয়, রক্ত মাংসের মায়েদের প্রতি আমাদের সমান শ্রদ্ধা, সমান ভক্তি, সমান প্রণাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এবারের মণ্ডপসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক তথা বিখ্যাত চিত্রনাট্য পরিচালক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়। উপস্থিত থাকবেন বিখ্যাত স্বনামধন্য অভিনেত্রী শ্রীমতী জুন মালিয়া সহ আর বহু বিধায়কগণ। উপস্থিত থাকবেন প্রশাসনের বহু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ সহ আরো বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। আমরা তাদের আসবার প্রতীক্ষায় রয়েছি। আসুন, সকলকেই আমরা স্বাগত জানাই। আর হাতে গোনা অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আনুষ্ঠানিকভাবে আমাদের এবারের মণ্ডপসজ্জার শুভ উদ্বোধনী পর্বে আমরা এগিয়ে যাব। যারা বস্ত্র নেওয়ার জন্য এসছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে বসে থাকুন। আপনাদের জন্য যে বসবার ব্যবস্থা করা হয়েছে, আমরা ঠিক সময় মতো আপনাদেরকে আমরা শ্যামা মায়ের আরাধনায় প্রতিবারের মতো এবারও সামিল হয়েছি, সঙ্গবদ্ধ হয়েছি মানবের মহামিলন এই কর্মযজ্ঞে। মানবিকতার অনন্য নজির পানপুর বালক বৃন্দ সারা বছর বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে নিয়োজিত রেখেছে নিজেদেরকে। আর 2021 সাল, এই সালেও অনেক অনেক উপহার রয়েছে এতদাঞ্চলের প্রত্যেক শুভানুধ্যায়ী মানুষের জন্য। আজকের এই সন্ধ্যায় আমরা পাবো, আজকের এই এবারের মণ্ডপসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং এই মঞ্চে আলোকিত করবেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী, একই সাথে মেদিনীপুর সদরের মাননীয় বিধায়িকা শ্রীমতী জুন মালিয়া মহোদয়া। তার সাথে থাকছে আরো অনেক বহু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। তাদের সকলকেই আমরা স্বাগত জানাই পানপুর বালক বৃন্দের পক্ষ থেকে। এই মুহূর্তে মঞ্চস্থ অনুরোধ করব আমডাঙ্গা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী জনাব রফিকুল রহমান মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য। পানপুর বালক বৃন্দ আয়োজিত শ্যামা মায়ের আরাধনা 2021 মঞ্চ আলোকিত করছেন আমডাঙ্গা বিধানসভার মাননীয় বিধায়ক রফিকুল রহমান মহোদয়। সকলে জোরে করতালির মধ্য দিয়ে আমরা তাকে স্বাগত জানাবো। মঞ্চ আলোকিত করলেন আমডাঙ্গা বিধানসভার মাননীয় বিধায়ক জনাব রফিকুল রহমান মহোদয়। আমরা তাকে বরণ করে নেব পানপুর বালক বৃন্দের পক্ষ থেকে। এক করে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের কাউগাছি 2 থেকে এসেছেন আমাদের প্রধান বিধানসভার মাননীয় বিধায়ক জনাব রফিকুল রহমান মহোদয়। ওনার আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে, আজকে প্রচন্ড ব্যস্ততা রয়েছে, তাই আমরা ওনাকে আগেই বরণ করে ছেড়ে দেব, কারণ ওনার আরো অনেক কর্মসূচি রয়েছে। মাসুদদাকে আমরা অনুরোধ করব মাননীয় জনাব রফিকুল রহমান মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবার জন্য। বালকবৃন্দের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে বরণ করে নেব, সম্মাননা জ্ঞাপন করব আমডাঙ্গা বিধানসভার মাননীয় বিধায়ক জনাব রফিকুল রহমান মহাশয়। আমরা তাকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। পানপুর বালকবৃন্দের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে আমডাঙ্গা
আমডাঙ্গা বিধানসভার মাননীয় বিধায়ক জনাব রফিকুল রহমান মহোদয়কে সকলে একটা করতালির মধ্য দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করব আজকের এই আরো উজ্জ্বল মুহূর্তের সাক্ষী হয়ে থাকবার জন্য। এরপর সুদৃশ্য একটি স্মারক দিয়ে আমরা পানপুর বালকবৃন্দের জনাব রফিকুল রহমান মহোদয়কে আমরা এই সুদৃশ্য স্মারক তুলে দিচ্ছি। আমি একটু সাহেবকে অনুরোধ করবো একটু এগিয়ে আসবার জন্য। আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন, অনেক চ্যানেল থেকে লাইভ হচ্ছে, একটা জোরে করতালি সকলে মিলে। এই স্মারকে কি লেখা রয়েছে আমরা একটু পড়ে শোনাবো। মাননীয় জনাব রফিকুল রহমান, মাটির স্নিগ্ধ পরশের মতোই যিনি তার মানসিক স্নেহ ছায়ায় আমাদের সর্বদা ভরিয়ে রেখেছেন, সেই কাছের মানুষটিকে জানাই আন্তরিক শ্রদ্ধা। বিনীত পানপুর বালকবৃন্দ শ্যামা পূজা কমিটি 2021। আমরা সম্মাননা জ্ঞাপন করলাম আমডাঙ্গা বিধানসভার মাননীয় বিধায়ক জনাব রফিকুল রহমান মহোদয়কে। এরপর পুষ্পস্তবক দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। আমরা মাননীয় বিধায়ক জনাব রফিকুল রহমান মহোদয়কে অনুরোধ করছি তার কয়েকটি কথা আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আগাম দীপাবলির শুভেচ্ছা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। মাননীয় বিধায়ক জনাব রফিকুল রহমান মহোদয়কে। এরপর আমরা আরো অন্যান্য অতিথিবর্গকে স্বাগত জানাবো। একে একে বহু অতিথিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চে আসতে অনুরোধ করব ভাটপাড়া পৌরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক শ্রী অরুণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আসন অলঙ্কৃত করবার জন্য। মঞ্চে আসন অলঙ্কৃত করতে অনুরোধ করছি ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক বোর্ডের সদস্য শ্রী সত্যেন রায় মহাশয়কে। মঞ্চে আসতে অনুরোধ করছি ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক বোর্ডের সদস্য শ্রী সুনীল নিয়োগী মহাশয়কে। আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মাননীয় বিমান বোস মহাশয়কে। মঞ্চে আসতে অনুরোধ করছি কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েত সদস্যা শর্মিষ্ঠা দাস ঘটক মহোদয়াকে। মঞ্চে আসতে অনুরোধ করছি মাননীয় শ্রী সোমনাথ তালুকদার মহাশয়কে, ভাটপাড়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান মাননীয় সোমনাথ তালুকদার মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য। মঞ্চে আসন অলঙ্কৃত করতে অনুরোধ করছি কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের সদস্যা স্বপ্না চ্যাটার্জি সরকার দিদিকে, চম্পা চ্যাটার্জি সরকার দিদিকে। মঞ্চে আসতে অনুরোধ করছি পঞ্চায়েত সদস্য মাননীয় শম্ভু দত্ত মহাশয়কে, মাননীয় পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য। পঞ্চায়েত সদস্য শ্রী খগেন বড়ুয়া মহাশয়কে মঞ্চে আসন। পানপুর বালকবৃন্দ আসুন, প্রতিদিনের এই শান্তকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিখ্যাত সঙ্গীত শিল্পীদের গানে গানে মুগ্ধ হয়ে উঠুন। আপনাদের সকলের প্রিয় স্থান পানপুর, আর সকলকেই স্বাগত জানায় পানপুর বালকবৃন্দ। আর হাতে গোনা অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আমাদের মঞ্চ আলোকিত করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শোভেন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের আসবার অপেক্ষায় রয়েছি। তার উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান মঞ্চ এবং আজকের এই সাংস্কৃতিক কর্মসূচি, অবশ্যই সামাজিক কর্মসূচি, আমাদের এই মঞ্চ থেকে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করব। পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় সচিব মাননীয় শ্রী পার্থ ভৌমিক মহাশয়, সকলে স্বাগত জানাবেন করতালির মধ্য দিয়ে। আমরা একটা জোরে করতালি দিয়ে স্বাগত জানাবো মাননীয় শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে। কয়েক মিনিটের মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত হবেন। আমরা এক এক করে আরো বিশিষ্ট জনদেরকে স্বাগত জানাবো। ভাটপাড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রবীর বৈদ্য মহাশয় উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নৈহাটি বিধানসভার মাননীয় বিধায়ক তথা
পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় সচিব মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, আমরা মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে স্বাগত জানাই। আজকের এই মঞ্চ থেকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি যেরকম রয়েছে আমরা পেয়েছি আমাদের মধ্যে সমস্ত প্রতীক্ষার অবসান শেষ। আমরা পেয়েছি আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা স্বাগত জানাই পানপুর বালকবৃন্দ আয়োজিত শ্যামা মায়ের আরাধনা 2021-এর পক্ষ থেকে। সকলে জোরে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাবেন মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব তার পবিত্র হাতে স্পর্শ আমাদের এবারের মন্দির সজ্জার আনুষ্ঠানিক
সরকারের কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে এবং কালকেই এই রেজাল্ট মাননীয় মন্ত্রী মহোদয় আগামী দিন আরো উজ্জ্বল হোক, আরো সুন্দর হোক এবং এভাবেই পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মাননীয় মন্ত্রী মহোদয় সামাজিক কর্মসূচি আরো সুদৃঢ় প্রসারিত হোক, এই শুভকামনায় আমরা রইলাম। এরপর মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা উত্তরীয় পরিবেশ সম্মাননা জ্ঞাপন করব পানপুর বালক বৃন্দের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা এই মুহূর্তে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী বলরাম সাঁতরা মহাশয়। এরপর সুদৃশ্য স্মারক আমরা তুলে দেব। এরপর মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা সুদৃশ্য একটি স্মারক তুলে দেব। স্মারকে কি লেখা রয়েছে আগে পড়ি, তারপর এই স্মারক মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে আমরা তুলে দেব। ব্যান্ড পার্টি যারা রয়েছেন একটু ব্যান্ড আওয়াজটা বন্ধ করবেন। ব্যান্ডের যারা রয়েছেন ব্যান্ডের আওয়াজ বন্ধ করবেন। মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার রাজনৈতিক মঞ্চের অর্ধ শতাব্দী পার করা একজন সৎ, দক্ষ, অনুগত ও প্রচার বিমুখ কাণ্ডারীকে জানাই আন্তরিক শ্রদ্ধা। বিনীত পানপুর বালকবৃন্দ শ্যামা পূজা কমিটি 2021। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা সুদৃশ্য স্মারক তুলে দিচ্ছি পানপুর বালকবৃন্দের পক্ষ থেকে। একটা ছোট করতালি আলোক উজ্জ্বল এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকবার জন্য। এরপর আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব নৈহাটি বিধানসভার মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় সচিব মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে আমরা উত্তরীয় করিয়ে বরণ করে নিলাম। এরপর স্মারক দিয়ে বরণ করে নেব আমাদের মধ্যে জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় এসছেন। আমরা তার এরপর আমরা মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে স্মারক দেব। স্মারকে কি লেখা রয়েছে একটু পড়ে শোনাবো। মাননীয় শ্রী পার্থ ভৌমিক, যার সাহচর্যের উষ্ণ পরশ ও স্নেহাশিসে আমাদের প্রতিদিন সদা সুন্দর সেই সংস্কৃতি প্রেমী দক্ষ সংগঠককে জানাই আমাদের সশ্রদ্ধ ভালোবাসা। বিনীত পানপুর বালকবৃন্দ শ্যামা পূজা কমিটি 2021। আমরা পানপুর বালকবৃন্দের পক্ষ থেকে এই সুদৃশ্য স্মারক তুলে দিচ্ছি মাননীয় বিধায়ক নৈহাটি বিধানসভা শ্রী পার্থ ভৌমিক মহাশয়ের হাতে। একটা জোরে করতালি সকলে মিলে। অনেক অনেক শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। বরণ করে নেব আমাদের জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে। উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে। আমরা সোমনাথ দাকে একটু এগিয়ে আসতে অনুরোধ করব। আমরা এরপর মাননীয় বিধায়ক মহাশয়কে স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করব। মাননীয় শ্রী সোমনাথ শ্যাম, মুখের হাসি আর আপন করে নেওয়া ব্যবহার যার সদা সঙ্গী সেই প্রাণোচ্ছল দক্ষ সংগঠককে তথা একজন খাঁটি সমাজ বন্ধুকে জানাই আমাদের হার্দিক শ্রদ্ধা। বিনীত পানপুর বালকবৃন্দ শ্যামা পূজা কমিটি 2021 স্মারক তুলে দেওয়া হচ্ছে জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের আরো অনেকগুলো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কর্মসূচি রয়েছে, তাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। নমস্কার। আজকে পানপুর বালকবৃন্দের শ্যামা পূজার শুভ উদ্বোধন। সত্যি খুব অভিভূত লাগছে নিজেকে। আমি পাশের কেন্দ্র থেকে গতকাল আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ নির্বাচিত হয়েছে। আজকেই প্রার্থী আমাকে বলেছিল যে আমার বুক করা রইল আপনাকে 3 তারিখ। রিয়েলি একটা সুন্দর জায়গা, এরকম প্রতিমা এর আগে আমার দেখার খুব একটা সৌভাগ্য হয়নি। সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক, যিনি আমার নির্বাচনটা প্র্যাকটিক্যালি নিজের দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন। আমি তাকে
আমাদের পরিষদীয় দলের সচিব, তার প্রতি আমার কৃতজ্ঞতা জানালাম। আর সোমনাথ শ্যাম অত্যন্ত মানুষ ভালো, এবং আমার নির্বাচনে প্রায় প্রতিদিনই হতে গিয়ে এরা নির্বাচন পরিচালনা করেছে এবং পুরোপুরি কাজ করেছে। এই যার পুজো, তোমার নামটা যেন কি? দীপক লাহিড়ী, বড় ভাই, খুব ভালো বড় ভাই, এবং আমার সকল ছোট বড় ভাইরা যারা এখানে বসে আছেন, আশেপাশে বোনেরা যারা মঞ্চে রয়েছেন, অসাধারণ। আপনাদের প্যান্ডেল যেরকম তেমনি অঙ্গিকটা তৈরি করেছেন, তেমনি মূর্তি অসাধারণ। কাগজে দেখেছি ছবিটা, অপূর্ব। আমরা এই যে দীপাবলি অথবা এবং শ্যামা পূজা, মায়ের পূজা করি একসঙ্গে। দীপাবলি বলতে আমরা বুঝি এইটাই যে অন্ধকার থেকে আলোয় উত্তরণ। এই সময় চারিদিকে আলো জ্বলে, বাড়িতে বাড়িতে আলো জ্বলে। আজকে 14 প্রদীপ, বহু বাড়িতে আজকে 14 প্রদীপ জ্বলবে। অর্থাৎ আমাদের জীবনের যে অন্ধকারগুলো আছে, সেই অন্ধকারগুলো কেটে গিয়ে আমরা আলোয় যেন উত্তরণ হয়, অর্থাৎ জ্ঞানের আলো, জ্ঞানের আলোয় যেন আমাদের উত্তরণ ঘটে, সত্যের আলোয় যেন আমাদের উত্তরণ ঘটে। এই জন্যে এই দীপাবলি উৎসব এবং মায়ের পুজো। শ্যামা এবং যাকে কালী আমরা যাকে বলি, এর বহু রূপ আছে, জানেন, নানা রূপে আমরা পুজো করি। সারা ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবীর ব্যাপী মায়ের নানা রূপ আছে, সেই রূপে পুজো করি আমরা। একই মা নানা রূপে। বাংলায় দেখবেন একটা গান আছে, যে তোমায় যে নামে ডাকে তাতেই তুমি হও মহারাজ। আমরা কেউ মা তারার পুজো করি, মা কালীর পুজো করি, দক্ষিণা কালীর পুজো করি, বিভিন্ন রূপে মাকে পুজো করি। অর্থাৎ আমরা কিন্তু ব্রহ্মের পুজোটা করি। অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ কলকাতা কেওড়াতলা মহাশ্মশানে একটি মন্দির আছে, সেখানে কালী কৃষ্ণের মন্দির, অর্থাৎ একই রূপে অর্ধেক কালী অর্ধেক কৃষ্ণ। অর্থাৎ এইটাই বোঝাতে চাইছি যে আমরা হিন্দু মতে বিশ্বাসী, এবং তার যে শাস্ত্র পুরাণ, সেখানে কিন্তু এইটাই বলা আছে যে আমরা ব্রহ্মের পুজো করি। ব্রহ্ম হল একটা শক্তি, তাকে কেউ শিব বলেছে, কেউ কৃষ্ণ বলেছে, কেউ কালী বলেছে, কেউ দুর্গা বলেছে, যে যেভাবে ডেকেছে, এবং সেগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু পুরাণে আছে। আজকে মায়ের কাছে আমরা বলি কালী কালী মহাকালী, কালীকে আলো রাত্রিকে ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী অবস্থিত। সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী অবস্থিত। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী অবস্থিত। সৃষ্টি স্থিতি বিনাশানাম সন্ধিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী অবস্থিত। আমরা সবাই মিলে তার কাছে প্রার্থনা করব, মা আমাদের জীবনের যা কিছু অন্ধকার, সেই অন্ধকার থেকে আমাদের যেন জীবনে সুখ নেমে আসে, শান্তি নেমে আসে, আমাদের মধ্যে মৈত্রী নেমে আসে, আমাদের মধ্যে যেন কোনো ধর্মান্ধতা না থাকে, আমরা সকলে এক থাকতে পারি, সবাই মিলে ধর্ম যার যা। এই উৎসব সবার ভেতরে মায়ের পুজো হবে, যিনি পুজো করবেন পুরোহিত মশাই, তিনি ধর্ম মতে পুজো করবেন, কিন্তু এই প্রাঙ্গণটা আমাদের সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এই ধরে আমরা সবাই মিলে মাকে ডাকবো। আসুন আমরা সঙ্গে মায়ের কাছে আমাদের সকলকে নিবেদন করা। ঈশ্বরকে কেন ডাকি আমরা? একটা আশ্রয়ের জন্য ডাকি, যেখানে কারোর কাছে কোনো সাহায্য পাওয়া যায় না, তখন আমরা যার কাছে নিজেকে সমর্পণ করি, তিনি হলেন দেবতা। তিনি কখনো কালী, কখনো দুর্গা, কখনো শিব, ভিন্ন ভিন্ন নামে। এই বলেই যেন তার কাছে আমরা আমাদের যা কিছু চাহিদা, আমরা বলি না আয়ুর দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে উত্তাম দেহি ধনম দেহি সর্বান কামাংশ দেহি মে, যা কিছু কামনা তা আমাদের তুমি পূর্ণ করো। নমস্কার। থেকে আরো সৃজনশীল, আরো প্রাণবন্ত, আরো রঙিন করে তুলল। এরপর আমরা অন্যান্য অতিথিবর্গকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত মহাশয়, উপস্থিত রয়েছেন উপ মুখ্য প্রশাসক
দেবপ্রসাদ সরকার মহাশয় সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ যারা রয়েছেন তাদেরকে এরপর আমরা এক এক করে বরণ করে নেব। ওনার প্রচেষ্টা, সহযোগিতা এবং সবাইকে একত্রিত করে আজকে বালকবৃন্দর এই পুজো, উনি মানুষকে নিয়ে একসাথে চলেন, একসাথে থাকেন। তাই সবাই যারা এখানে এসেছেন, যারা বয়োজ্যেষ্ঠ, সবাইকে আমি আমার প্রণাম জানাই এবং যারা আছেন আরো সবাইকে আমার ভালোবাসা। সবাইকে জানাই বিজয় প্রীতি শুভেচ্ছা। আজকে আমাদের বিজয় প্রীতি শুভেচ্ছার শেষ দিন, সেই জন্য সবাইকে জানাই। এবার আসলো শ্যামামার পুজো। শোভনদা যেভাবে বলে গেলেন মায়ের বর্ণনে, তাই কিছু বলার নেই। আমরা দীপাবলিটা মানাই সবাই, কালী পুজোর দিন, সেটা হচ্ছে আলোর প্রকাশের জন্য। সেই দিনটাকে সবাই একসাথে মিলিত হয়ে আমরা করব। আজকে আমাদের এখানে বালকবৃন্দের তরফ থেকে আমাদের অ্যাম্বুলেন্সের পরিচালনা হবে। এই বালকবৃন্দের তরফ থেকে এই অঞ্চলে পঞ্চায়েত তথা আমাদের টাউনের প্রত্যেকটি মানুষের পরিষেবার জন্য এই বালকবৃন্দের তরফ থেকে একটি অ্যাম্বুলেন্সের পরিষেবা চালু হচ্ছে। তার শুভ উদ্বোধন আজকেই হবে। তাই আপনারা যারা এখানে এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে অভিনন্দন জানাই এবং আপনাদের সবাইকে দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসিন্দা ছিলেন স্বর্গীয় অরিন্দ পাল। তার স্মৃতি করছেন এই অঞ্চলের জনমানুষের জনহিত কর্মে এই অ্যাম্বুলেন্স ব্যবহৃত হবে। আমাদের প্রিয় বিধায়ক জগন্নাথ বিধানসভা শ্রী সোমনাথ শ্যাম মহাশয়, একই সাথে ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত মহাশয় সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্ববর্গের উজ্জ্বল উপস্থিতিতে মাননীয় বিধায়ক এবং মাননীয় মুখ্য প্রশাসক মহাশয় এই অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করছেন আজকের এই মহেন্দ্রক্ষণে। জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক তথা ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক দুজনে মিলে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করছেন। সকলে জোরে করতালির মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। আজকের এই আলোক উজ্জ্বল মুহূর্তে সামাজিক কর্মসূচির অন্যতম অঙ্গ স্বরূপ পানপুর বালকবৃন্দের এই উদ্যোগ। এই অঞ্চলের মানুষের হিতকর্মে এই অ্যাম্বুলেন্স ব্যবহৃত হবে। স্বর্গীয় অনিন্দ পালের স্মরণে আমাদের এই উদ্যোগ, স্বর্গীয় অনিন্দ পালের স্মৃতির উদ্দেশ্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা সূচনা হলো। আমাদের ঘরের ছেলে, আমাদের খুব কাছের মানুষ ছিল। স্বর্গীয় অনিন্দ পালের স্মৃতির স্মরণে এই অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়। একই সাথে আমরা এখন চলে এসেছি পানপুর বালকবৃন্দের পেছনে। এখানে স্টলগুলো দেখে নি কি কি স্টল আছে। এখানে হচ্ছে পিৎজা, দেখো সবাই পিৎজা রয়েছে। দাম একটু বলে দেবেন কেমন কি পিৎজার দাম আছে? এক মিনিট ভেজ 100 আর হচ্ছে চিকেন 100। আরেকবার বলো। ভেজ 100, আচ্ছা। চিকেন 120। ভেজ 100, চিকেন 120। এই যে দেখে নাও সবাই, কেউ লোভ দিও না, শুধু তাহলেই হবে। যার যার খেতে ইচ্ছা করে চলে এসো পানপুর বালকবৃন্দে। কটায় খোলে দোকান? খুলবে 4টে থেকে। 4টে থেকে খুলে যাবে দোকান। তৈরি হচ্ছে, তৈরি হওয়াটা একটু দেখাই আমরা। এখানে তৈরি হচ্ছে, ওভেনটা দেখো, এই যে দাদা তৈরি করছেন। এই আগুনের সামনে দাঁড়িয়ে দাদা তৈরি করছেন। কত কষ্ট করে তৈরি করছেন। এইরকম হিটের সামনে দাঁড়িয়েও ইনি তৈরি করছেন। অবশ্যই আপনারা সবাই আসুন পানপুর বালকবৃন্দে। সবই তো দেখালাম। এবারে পেছনে যত স্টল আছে, এখানে মোমো সেন্টার রয়েছে, মোমোর ব্যবস্থা রয়েছে। মোমোর প্রাইসগুলো যদি একটু বলেন। ভেজ নন ভেজ হ্যালো দাদাদের বলো কি আছে। 50 টাকায় 6 পিস চিকেন। আচ্ছা, 50 টাকায় 6 পিস চিকেন মোমো। ভেজ মোমো 7 পিস 50 টাকা। এই স্যুপ, এটা হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ।
চিকেন স্যুপ রয়েছে। এটা হচ্ছে মোমো, মোমোর সাইজটা বেশ ভালো দেখা যাচ্ছে। চাটনি দিলাম, মোমোটা এখন দিচ্ছি, চাটনি রয়েছে, মোমোটা দিচ্ছি 6। আমাদের হাতে দিয়ে 6 পিস মোমো, চিকেন মোমো 6 পিস 50 টাকা। এই দাদারা অবশ্য চলে এসেছেন, এর স্বাদ দিতে অবশ্যই দাদারাও এখানে উপস্থিত হয়ে গেছেন পানপুর বালক বৃন্দে। এখানে রয়েছে রোল, চিকেন মোমো, চিকেন ললিপপ, চিকেন স্যাটে, চিকেন রোল, এগ রোল, চিকেন মোগলাই, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, ফিশ বাটার ফ্রাই, ঢাকাই পরোটা। জিনিসগুলো দেখাই একটু। চাউমিন রয়েছে, ভেতরে গিয়ে কথা বলো, ভেতরে গিয়ে কথা বলো। তুমি যাও না, ভেতরে যাও না, কি হয়েছে? যাও ভেতরে যাও। না ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ও এই নিয়ে যাবেন না, খাবে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বালকবৃন্দের সবাই রয়েছে, এখানে এক্সপার্ট সবাই একটা একটা সব থেকে ভালো ভালো এখানে খুবই ভালোভাবে আপনারা খেতে পারবেন। এখানে পকোড়া রয়েছে, আপনার চাউমিন রয়েছে, তারপরে চিকেন রোল আছে, অনেক পুরো ভুড়িভোজ, এখানে পুরো ভুড়িভোজ হয়ে যাবে আপনাদের সবার। বসার জায়গা রয়েছে অবশ্যই, সম্পূর্ণ ভুড়িভোজ। আপনারা খান, কোনো অসুবিধা নেই। কটায় খুলছে দোকান? 4 থেকে দোকান খুলে যাচ্ছে। অবশ্যই আপনারা আসুন পানপুর বালক বৃন্দে। এখানে রয়েছে বেলুন সবার জন্য, সবার জন্য বেলুন ফাটানোর ব্যবস্থা। প্রাইস কত আছে বেলুনের? বেলুন ফাটালে প্রাইস পাবে, হ্যাঁ 420 টাকা, 420 টাকা, 420 টাকা। তাতে প্রাইসও রয়েছে এখানে, অবশ্যই এই যে প্রাইস রয়েছে, প্রাইস পাবে, প্রাইস রয়েছে। আর এ পাশে 6টা 20 করে প্রাইস। 6টা 20 কোনো প্রাইস নেই। এই যে প্রাইস এখানেও রয়েছে, যদিও এই প্রাইসগুলোই বেশি পাওয়া যায় এগুলোর থেকে, তবে তবুও সবাইকে অনুরোধ করবো আসতে এখানে, কারণ এনাদেরও একটা আশা থাকে পুজো উপলক্ষে, এনারাও এখানে বসেছেন কিছু আশা নিয়ে। এখানে বলের ব্যবস্থা রয়েছে, বল খেলে প্রাইজ নেওয়ার ব্যবস্থা রয়েছে। 36-এ কিন্তু রয়েছে একটা এলইডি টিভি, কেউ যদি 36 পয়েন্ট করতে পারেন তার জন্য রয়েছে কিন্তু এলইডি টিভি। 35-এ রয়েছে ওভেন, টেডি বিয়ার রয়েছে, এরকম গিফটের ব্যবস্থা আছে এখানে, প্রচুর প্রচুর আছে। এখানে 35 নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন ওভেন রয়েছে, তিনটে ওভেন রয়েছে। ফ্রিজ, ওদিকে দেখতে পাচ্ছেন আপনারা টেডি বিয়ার রয়েছে, বাজাজ কোম্পানির ইন্ডাকশন ওভেন, বাজাজের ইন্ডাকশন ওভেন রয়েছে। বাজাজ কোম্পানির ইন্ডাকশন ওভেন রয়েছে। আপনি আপনার এই বল দিয়ে ট্রাই করতে পারেন, এভাবে ট্রাই করতে পারেন, আপনার লাগ যত ভালো হবে সেটা হবে। 6টা বল পাবেন আপনি আপনার অবস্থা। এরপরে চলে এসেছি আমরা ডিস্কো ড্যান্স। এখানে ডিস্কো ড্যান্সের ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্কো ড্যান্স, ডিস্কো যে আমরা বাংলাতে বলে থাকি না ডিস্কো, আজকে হয়তো ওটা বন্ধ রয়েছে। এখানে আসলে আপনার না, এই যে হচ্ছে স্কটিশ যে এখানে মালিক, এখানে এই দাদা সব কিছু চালায় এখানে। আপনারা দেখুন কতটা এক্সপার্ট হলে এইরকম হয়, দেখুন আমরা তো ভাবতেও পারবো না। আর এখানে দাদা ঘুরছে, এই দাদা ঘুরে আবার চলে এসেছে। ঘুরে আবার চলে এসেছে। কত করে বলবে পার হেড? আরে পাতা 50 টাকা। পার হেড 50 টাকা। কটায় খুলছে?
হচ্ছে 5টা থেকে ধরুন 5টা থেকে খুলে যাচ্ছে। পার হেড 50 টাকা। সবাই এখানে আসুন, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসুন এবং আনন্দ উপভোগ করুন। দেখুন ছোটদের জন্য ব্যবস্থা রয়েছে, ছোটদের জন্য এরোপ্লেন রয়েছে। যাও ওখানে দাঁড়িয়ে ঘুরে যাও। ছোটদের জন্য এরোপ্লেন রয়েছে। বাচ্চাদের জন্য গাড়ি রয়েছে, বাচ্চারা যদি আসে গাড়ি করতে পারে। সব থেকে মজার জিনিস রয়েছে এখানে ছোটদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ছোটবেলা চড়ে থেকেছি, এখন বাচ্চারা চড়ছে, আমাদের বাচ্চা ছিল তখন আমরাও চড়ছি। সব থেকে মজার জিনিস এটা। খুবই ভালো, সব থেকে ভালো। আমরা যখন চড়তাম তখন আমার খুব ভালো লাগতো। দেখুন সব থেকে মজার জিনিস, বাচ্চাদের নিয়ে এলে অবশ্যই তারা এখানে মজা পাবে, আনন্দ পাবে। দেখুন এছাড়াও এখানে রয়েছে বাদাম, বাদাম গজা, নিমকি সবই রয়েছে। ইতিমধ্যে কিন্তু সবাই চলে এসেছে এখানে। জিলিপি তৈরি দেখুন, জিলিপি তৈরি চলছে। জিলিপির দাম কত? বলতে বলতে দাদা চলে আসছে, বলতে দেরি। মাননীয় তৃণমূল ভট্টাচার্য মহাশয়, মাননীয় সোনাইরা, তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। কানপুর বালকবৃন্দ আয়োজিত শ্যামা মায়ের আরাধনা 2021 আমরা আজকের এই আলোক উজ্জ্বল মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী তথা মেদিনীপুর সদর বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী জুন মালিয়া। আমরা জুনদিকে
স্বাগত জানাবো। মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তথা জুন মালিয়া দিদিকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। সকলে জোরে করতালির মধ্যে দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী তথা মেদিনীপুর সদর বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী জুন মালিয়া মহোদয়া। সকলে একটা জোরে করতালির মধ্যে দিয়ে আমরা দিদিকে স্বাগত জানাবো পানপুর বালকবৃন্দের পক্ষ থেকে। একই সাথে আমরা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নয়নমণি মাননীয় ত্রিনাঙ্কুর ভট্টাচার্য দাদাকে পেয়েছি। দাদাকে আমরা স্বাগত জানাই। তুলিকা এসছে, তুলিকাকেও স্বাগত জানাই। এবং মাননীয় অভিরূপ চক্রবর্তী মহাশয়কে আমরা স্বাগত জানাই। আমরা এরপর সরাসরি বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী তথা মেদিনীপুর সদর বিধানসভার মাননীয় বিধায়িকা, যিনি প্রত্যেকটি মুহূর্তে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করে মানুষের কাজে নিয়োজিত রেখেছেন নিজেকে। আমরা মাননীয় জুন মালিয়া দিদিকে বরণ করে নেব। প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে। উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মাননীয় কল্পনা লাহিড়ী মহোদয়া। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় অভিনেত্রী তথা বিধায়িকা শ্রীমতী জুন মালিয়া দিদিকে। বরণ করে নিচ্ছেন মাননীয় কল্পনা লাহিড়ী মহোদয়া। একটা জোরে করতালির মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করব। আমি জুন থেকে একটু এগিয়ে আসতে অনুরোধ করছি, সংবাদ মাধ্যমের বহু সাংবাদিক বন্ধুরা রয়েছেন। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব মাননীয় জুন মালিয়া মহোদয়াকে। একটা জোরে করতালি সকলে মিলে বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী তথা বিধায়িকা মেদিনীপুর সদর বিধানসভা মাননীয় জুন মালিয়া দিদিকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলাম কানপুর বালকবৃন্দের পক্ষ থেকে। এরপর সুদৃশ্য একটি স্মারক দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। এই স্মারক তুলে দিচ্ছেন মাননীয় কল্পনা লাহিড়ী মহোদয়া। এই স্মারকে কি লেখা রয়েছে আমরা একটু পড়ে শোনাবো। মাননীয় জুন মালিয়া বাংলা চলচ্চিত্র জগৎ যার অভিনয়ের দ্রুতিতে বারবার ভাস্কর হয়েছে, সেই অনিন্দ সুন্দর প্রতিভাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। বিনীত কানপুর বালকবৃন্দ শ্যামা পূজা কমিটি 2021। একটা ছোট করে তালি সকলে মিলে মঞ্চে মাননীয় অভিনেত্রী শ্রীমতী জুন মালিয়া দিদি। এরপর আমরা দিদির থেকে কিছু কথা শুনবো, তবে তার আগে আমরা আরো বিশিষ্ট অতিথিবর্গকে এই মঞ্চে পেয়েছি, তাদেরকে একটু বরণ করে নেব। আমরা এরপর বরণ করে নেব পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যিনি নয়নমণি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। ত্রিনাঙ্কুর তাকে বরণ করে নেবেন মাননীয় তরুণ ভট্টাচার্য মহাশয়। একটা জোরে করতালি সকলে মিলে। ত্রিনাঙ্কুর তার বাড়িতেও কিন্তু পুজো হয় আগামীকাল রয়েছে সাংস্কৃতিক। আমাদের মধ্যে আমরা পেয়েছি বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী তথা মেদিনীপুর সদর বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী জুন মালিয়া দিদিকে। একটা জোরে করতালি সকলে মিলে। আর একটা উলুধ্বনি আমরা দিতে বলবো সকলকে 3 বার। দিদিকে আমরা উলু দিয়ে স্বাগত জানাবো মহিলারা। আমি 3 বললে উলু দেবেন। 1 2 3। দিদি একটু দাঁড়াও, ভাইরা হাততালি আরো 2 বার উলু দেবেন। আরেকটা উলু জোরে হোক। অসংখ্য ধন্যবাদ জানাই জুনদিকে এতটা সময় আমাদের সাথে দেওয়ার জন্য। এরপর সরাসরি জুনদির কথা শুনবো, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভাই গৌতম। শুভ সন্ধ্যা। আজ নৈহাটিতে আমাদের কানপুর বালকবৃন্দ আয়োজিত এই সুন্দর শ্যামা পুজো দীপাবলি উৎসবে আপনাদের সামনে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি আপ্লুত। ধন্যবাদ জানাবো বড় ভাইদাকে, যিনি আমাকে এখানে এত সুন্দর আদর করে আমন্ত্রণ জানিয়ে এখানে এসেছেন। উনি আপনাদের জেলা পরিষদের কর্মদক্ষ বসে। তার সাথে রয়েছে আমার অতি প্রিয় ছোট ভাই ত্রিনাঙ্কুর। ত্রিনাঙ্কুরের আলাদা করে আমি কি বলবো ত্রিনাঙ্কুর সম্পর্কে, ওর আলাদা করে কোনো পরিচয় দেওয়ার নেই। ও খুবই জনপ্রিয়। এবং মঞ্চে বাকি যারা গুণীজনেরা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। এবং দর্শকের আসলে যারা আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনাদের সকলকে এবং আপনাদের পরিবারের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ছোটদের আমার অনেক ভালোবাসা রইল। আজ এই সুন্দর উৎসবে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মনটা সত্যি আমার ভরে গেছে। এর আগে যে পুজোতে ছিলাম সেই পুজো অসাধারণ ছিল।
নিউ স্টার ক্লাব এবং এখন পানপুর বালকবৃন্দর পুজোতে এসে আমি সত্যি অভিভূত হয়েছি প্যান্ডেল দেখে, কারণ এত সুন্দর, এত নিখুঁত ভাবে সুতোর কাজ দিয়ে এই প্যান্ডেল বানানো হয়েছে। যারা বানিয়েছেন তাদেরকে আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল, কারণ সত্যি প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। আমি কলকাতাতেও এত সুন্দর প্যান্ডেল কিন্তু দেখিনি। আমি ঢুকেই মানে আমার গাড়িতে যে ভাই ছিল অভিরূপ, ওকে বলছিলাম যে কি সুন্দর দেখতে। আর আপনারা নৈহাটির মানুষরা, যারা আমাকে আসার মানুষরা আছে, আমার জগদ্দলে এসে গেছে নৈহাটি ছাড়িয়ে, এর আগে আমি ব্যারাকপুরে গিয়েছিলাম, তারপরে নৈহাটি, জগদ্দল, কিন্তু তিনটে জায়গাতেই আমি দেখলাম যে ধরনের ভালোবাসা আমি পাচ্ছি, আমি সত্যি তাতে আপ্লুত। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার অভিনয়ের কাজ আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোবাসায় আমি দীর্ঘ 25 বছর অভিনয় জগতে এই দীর্ঘ পথ পেরিয়ে এসেছি। রাজনীতি আমার জন্য একেবারেই নতুন, এবং এবারে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, আমার অতি প্রিয়, অতি কাছের দিদি যখন বললেন যে আমাকে মেদিনীপুর থেকে দাঁড়াতে হবে, আমি সত্যি রাজনীতি সম্পর্কে খুব একটা আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু যেহেতু দিদি আদেশ দিলেন আমি সেই আদেশ পালন করেছি এবং যথাযথ চেষ্টা করছি এখন আমার মেদিনীপুরের মানুষদের পাশে দাঁড়ানো। আর আমি জানি যে এখানেও আমার মনে হয় এখানে জগদ্দলের স্নেহাশিসটা আপনাদের সোমনাথ, হ্যাঁ সোমনাথ আমার ভাইয়ের মতো। আসলে এখানে আশেপাশে যারাই আছে, পার্থদা, সোমনাথ, রাজ, সকলেই আমার খুব কাছের এবং আমার খুব প্রিয়। অনেক বছর ধরে ওদেরকে আমি চিনি, তাই আমার দৃঢ় বিশ্বাস যে জগদ্দলের মানুষের জন্য সোমনাথ খুব ভালো কাজ করবেন, পাশে বড় ভাইদাদের মতো। সামনে